বৃদ্ধার ডান চোখের নিচে কালশিটের দাগ স্পষ্ট। সাদা শাড়ির বেশিরভাগ অংশেই রক্তের ছিটে লেগে রয়েছে। টাকা না মেলায় বেপরোয়া মারধর করে রাস্তায় এভাবেই ফেলে দিয়ে গিয়েছে তার ছেলে। সারা রাত রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন 70 বছরের রাজিন্দারি দেবী। এই মর্মান্তিক দৃশ্য দেখেও কেউ বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে এলেন না। এমনকি পুলিশি হেনস্থা থেকে বাঁচতে থানাতেও খবর দিলেন না কেউ। এক মানবাধিকার কর্মীর তৎপরতায় অবশেষে উদ্ধার হন ওই বৃদ্ধা। গ্রেফতার করা হয়েছে তার ছেলেকে। পশ্চিম দিল্লির শাহদরার সুভাষ পার্ক এলাকায় বহু বছর ধরেই রাজিন্দারি দেবী বসবাস করেন। স্বামী মারা গিয়েছেন অনেক বছর আগে। একমাত্র ছেলে নন্দকিশোরকে অনেক যত্নে মানুষ করেন তিনি। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে ক্রম অবাধ্য হয়ে ওঠে তার ছেলে নন্দ। টাকা পয়সার জন্য মারধর শুরু করে তাকে। এই দিনও তাই হয়। রাতে বাড়ি ফিরে টাকা চায় রাজিন্দারি দেবীর কাছে। দিতে রাজি না হলে বেধড়ক মারধর করতে শুরু করে। চলতে থাকে উদ্যম গালিও। পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। চোখের নিচে অনেকটা অংশ জুড়ে কালশিটে পড়ে যায়। তারপর গায়ের জোরে ঠেলে রাস্তায় ফেলে দেওয়া হয় তাকে। সারা রাত এভাবেই রাস্তায় পড়েছিলেন রাজিন্দারি দেবী। একটা কম্বল মুখে চেপে সারা রাত অঝরে কেঁদেছেন। পথ চলতে কেউ ফিরে দেখলেন তো কেউ দেখলেন না, কিন্তু সাহায্যের জন্য কেউই এগিয়ে এলেন না। শুক্রবার সকালে রাজিন্দারি দেবীর এক প্রতিবেশীর কাছ থেকে খবর পান কুন্দন শ্রীবাস্তব নামে এক মানবাধিকার কর্মী। ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার সঙ্গে কথা বলেন তিনি। পুরো কথোপকথনটার ভিডিও করে রাখেন। তিনি যখন বৃদ্ধার সঙ্গে কথা বলছিলেন সে সময় ঘটনাস্থলে চলে আসে তার ছেলে নন্দ। রাস্তা ভর্তি লোকের সামনেই মাকে ধমকাতে শুরু করে সে। রাজিন্দারি দেবীর পাশে বসেই তাকে মিথ্যেবাদীর তকমা দিতে থাকে ছেলে নন্দ। হুমকি দেয় ওই মানবাধিকার কর্মীকেও। রাজিন্দারি দেবী বলেন, রোজ আমাকে মারধর করে ও। এই বাড়ি ভাড়ার টাকা আমিই দিই, সে টাকার জন্য রোজ আমাকে মারে। পুরো ঘটনা ক্যামেরা বন্দি করার পর ওই বৃদ্ধাকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করানো হয়। পুলিশ গ্রেপ্তার করেছে তার ছেলেকে। ওই বৃদ্ধা এখন স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।